নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই ক্ষীরা রান্না করে নেব। এর জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের, একটু বড়ই বলা যায়, ক্ষীরা নিয়ে নিয়েছি। এর দুপাশটা প্রথমে কেটে নিয়ে তারপরে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু ঠিক শসা নয়, শসা সবুজ রঙের হয় আর একটু ছোট ছোট হয়। এগুলোকে আমরা ক্ষীরা নামেই জানি না আপনারা এটাকে কি বলেন। যদি অন্য কিছু বলেন তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা এটাকে কি নামে ডাকেন। এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি, আর এর যে বড় বড় দানাগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। এভাবেই আমি সবগুলোকেই টুকরো করে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা এটা বটি দিয়েও করতে পারেন। এইবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা আপনারা আরও মিহি করে কুচিয়ে নিতে পারেন, তবে এরকম করে কাটলেও ভালোই লাগে খেতে, সেই জন্যে আমি এইভাবেই কেটে নিচ্ছি। আর এইভাবেই সমস্তটা কেটে নেব, আর একটুখানি ভাপ দিয়ে নেব, একটু হালকা ভাপ দেব, একদম সেদ্ধ নয়। এদিকে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও আমি হালকা আঁচে ভাজা ভাজা করে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমার কাছে তাই মনে হয়। সেই জন্য আমি একটু একদম লাল করে না ভেজে হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে একপাশে সরিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে, আর 2টো তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সবগুলো একটু ভালো ফুটে উঠলে, ফোড়ন হয়ে গেলে আমি ওই হালকা ভাপ দিয়ে রাখা ক্ষীরাটা দিয়ে দিব, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি সময়ের জন্য আমি ঢাকা দিয়েছিলাম, দেখুন একটু জল বেরিয়েছে, কারণ আমি কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না। দেখুন ঢাকা দিলেই কিন্তু এর থেকে একটু জল ছেড়ে আসছে, আর তাতেই এটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর নাড়বার সময় আমি খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, এতে খুব সুন্দর করে মেশা কষা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা হয়ে গেছে, আঁচ বন্ধ করে তুলে নিলাম। এবার রেডি টু সার্ভ।